মদিনায় দুর্ভিক্ষ চলতেছে, সাহাবীদের ঘরে খাবার নাই। হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুদার তাড়নায় ছোট হযরত আনাসকে লইয়া নবীজি ফাতেমার ঘরের দরজায় যায় আওয়াজ দিলেন। নবীজি হযরত ফাতেমাকে ডেকে বলে, মা ফাতেমা, আমি তোমার বাবা আসছি। ও ফাতেমা, দরজা খুলো। হযরত ফাতেমা দরজা খুললেন। দরজা খুইলা সাথে সাথে আল্লাহর রাসূল ঘরের ভিতরে প্রবেশ করলেন। সরওয়ারে দু আলম নবী বলে, ফাতেমা, খাবারের কি কিছু আছে ঘরে? হযরত ফাতেমা বলে, বাবা, 3 দিন ধরে আমাদের ঘরের চুলায় কোনো আগুন জ্বলে না রে বাবা। আমি ফাতেমা ক্ষুধার তাড়নায় পেটের ভিতর পাথর বাঁধা রাখছি। ও বাবা, দেখো না, আমি ফাতেমা তোমার হাতের দিকে চাই আছি। কারণ তুমি যখন আমার ঘরে যখনই প্রবেশ করো, কোনো না কোনো কিছু আমি ফাতেমার জন্য তুমি নিয়ে প্রবেশ করো। এজন্য বাবা তোমার হাতের দিকে তাকায় আছি। ও বাবা, আমি না হয় সহ্য করতে পারি, আমার সন্তান হাসান হোসাইন কি সহ্য করতে পারে? ক্ষুধার তাড়নায় সন্তানগুলা ঘুম থেকে জেগে জেগে খাবারের জন্য কাঁদে। বাবা, খাবারের জন্য তোমার নাতি হাসান হোসাইন কাঁদতে কাঁদতে ঘুমায়া গেছে। আল্লাহর রাসূল বলে, মারে, আমার পেটেও তো কোনো খাবার নাই। 3 দিন ধরে পেটে কোনো খাবার দানা নাই। ও ফাতেমা, 3টা পাথর বেঁধে রাখছি পেটে। হযরত ফাতেমা বলে, বাবা, তুমি না হয়ে নবীরা সময় কি সময় খেয়ে না খেয়ে আল্লাহর উপর ভরসা করে থাকতে পারে? আমি মহিলা মানুষ, আমি কি থাকতে পারি? আমি না হয়ে থাকতে পারি, আমার সন্তানেরা কি থাকতে পারে? ও বাবা, তোমার মুখের বরকতি লালা আমার 2 সন্তানের ঠোঁটে লাগায়া দাও। তোমার বরকতি লালার কারণে হয়তোবা আমার সন্তানের ক্ষুধার তাড়না মিটে যাবে। আল্লাহর রাসূল বলে, মা ফাতেমা, এখন আমি আমার নাতিগুলার মুখে বরকতি লালা দিব না। দিলে আমার নাতিরা ঘুম থেকে ওইটা আমারে ছাড়বে না। চিন্তা করিস না মা, আমি খাবারের ব্যবস্থা করে আসবো ইনশাআল্লাহ। হাবিবে কিবরিয়া নবী হযরত আনাসকে লইয়া, আনাস বলে, আমার বয়স তখন 8 থেকে 9 বছর। সরওয়ারে দু আলম নবী আনাসকে লইয়া উহুদ পাহাড়ের কিনারায় চলে যায়। উহুদ পাহাড়ের পাশে যায়া দেখে, হাবিবুল্লাহ যায়া দেখে, এক ইহুদি বৃদ্ধা খেজুরের বাগানে কাজ করতেছে। আল্লাহর রাসূল তাকে যায়া জিজ্ঞাসা করে, চাচা, এই বাগানের মালিক কে? ইহুদি বলে, আমি নিজেই মালিক। ও চাচা, আপনার কি কোনো কাজের লোক নাই? না না, আপনি মুরব্বী মানুষ, একাই বুঝি এত কষ্ট করতেছেন। হা। আল্লাহর রাসূল বলে, চাচা, আপনার কি কোনো কাজের লোক লাগবে? ইহুদি বলে, লাগবে তো। সরওয়ারে দু আলম বলে, তুলে আমি আছি, আপনি চাইলে আমাকে দিয়ে কাজ করাইতে পারেন। ইহুদি বলে, পারবেন নি?
কাজ করতে পারবেননি, আপনি তো বয়স্ক, আপনাকে তো দেখা যায় দুর্বল। রসুল বলে অবশ্যই আমি পারবো। ইহুদি বলে তাহলে এই যে কূপ আছে, রশি দিয়া বালতি দিয়া পানি উঠায়া খেজুর গাছে বালতি দিয়া পানি দিতে থাকেন। রসুল বলে তাহলে এক বালতি পানি দিলে আপনি আমাকে কি দিবেন? বৃদ্ধা ইহুদি বলে আমি খেজুর দিমু। কয়টা দিমু বলেন? কয় বলার দরকার নাই, ইনসাফ করে আমি আপনাকে দিয়ে দিব খেজুর। হাবিবে কিবরিয়া নবী ইহুদির খেজুর বাগানে কাজ করা আরম্ভ করে দিছে। আগের কাল জমানায় আরবের জায়গাগুলা মরুপ্রান্তর ছিল, পানি এত নিচে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপের ভিতর রশি ছাইরা বালতি দিয়া পানি উঠাইতেছেন। হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বালতি পানি দিলেন গাছে। কূপ থেকে 4 বালতি পানি উঠায়া আল্লাহর রাসূল সরওয়ারে দো আলম নবী খেজুরের বাগানে পানি দিতেছেন গাছের গোড়ায়। ইহুদি আয়েশা দেখে রসুলের শরীর দুর্বল। ইহুদি বলে চাচা পেটে ক্ষুধা বুঝি? রসুল বলে হা। ইহুদি বলে কিছু খাইবেন? কয় দিলে খাবো। ইহুদি বাড়িতে চলে যায়, বাড়ি থেকে 5টা খেজুর আইনা আল্লাহর রসুল সরওয়ারে দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি দিলেন। আল্লাহর রসুল 5টা খেজুরকে 2 ভাগ করলেন। হযরত আনাস বলে 1 ভাগ নবীজি খাইলেন, আরেক ভাগ খেজুর আমারে দিলেন। হযরত আনাসও খাইলেন। রসুল খেজুর খায়া পানি খায়া আবার পানি তুলতেছে। হায় হায় 9 নম্বর বালতি পানি উঠায়া 10 নম্বর বালতির সময় হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বালতির রশি ধইরা টান দিছে, রশি পইচা বালতি সিরা কূপে পড়া গেছে। বালতি কূপে পড়ার সাথে সাথে আল্লাহর রাসূল সরওয়ারে দো আলম নবী বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ কথা এ দোয়া পড়ার সাথে সাথে ইহুদি আয়েশা বলে কি হয়েছে? রসুল বলে রশি পইচা সিরা বালতি কূপে পড়া গেছে। ইহুদি বলে এত দিন যাবত আমি কূপ থেকে নিজের হাতে বালতি দিয়া রশি দিয়া পানি উঠাই, কোনোদিন বালতি সিরা পড়ে না, আপনার কারণে সিরা পড়ছে। রসুল বলে রশি পইচা যাওয়ার কারণে সিরা পড়ছে। ইহুদি বলে আপনার কারণে সিরা পড়ছে। ইহুদি রসুলকে গালাগালি আরম্ভ করে দিছে। আল্লাহর রসুল কিছু বলে না। আল্লাহর রসুলকে বলে যাও, চলে যাও, তোমার মতো লোকের কামলা আমার লাগবে না। রসুল বলে আমি যে 9 বালতি পানি দিছি তার বিনিময়ে দেন। ইহুদি বলে দিয়েছি তো 5টা খেজুর। রসুল বলে 5টা খেজুর বুঝি না, আরো আমাকে বিনিময়ে দেওয়া লাগবে। ইহুদি ঘরে চলে যায়,
ঘর থেকে আরো 40টা খেজুর এনে আল্লাহর রসুলের হাতে দিলেন। আল্লাহর রসুল খেজুর লয়া সরওয়ারে দো আলম নবী যাইতেছেন। ইহুদি বলে, এই তুমি আমার বালতি ফালায়া দিলা। রসুল বলে, না আমি ফালাই না, রশি পয়চা গেছে, বালতির রশির কারণে পড়ছে। ইহুদি বলে, না তোমার কারণে। কথা কাটাকাটির মাধ্যমে হাবিবে কিবরিয়া নবীর গায়ে ইহুদি হাত বসায়া দিছে। কেমন নবীর গায়ে ইহুদি হাত বসায়া দিছে যে নবীর ব্যাপারে আল্লাহ বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। जहाँ तक है रुबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफ़ा की। शुद्ध वजूदश रहमतल लिल आलमीन। मस्जिदे ऊ शुद्ध हमारू ये ज़मीन। যে নবীর গায়ে মুসা মাছি বসা হারাম, যে নবীকে মালিকে রহমত স্বরূপ জমিনে পাঠাইছে, যে নবীর লাইগা আসমান পাগল, যে নবীর লাইগা জমিন পাগল, চাঁদ পাগল, তারকারাজি পাগল, গাছ গাছালি পাগল, যে নবীর লাইগা ফেরেশতারাও পাগল, যে নবীর লাইগা আল্লাহ নিজে পাগল, ওই নবীর শরীরে ইহুদি হাব্বুর বসা দিছে। হাবিবে কিবরিয়া নবী বৈশা গেছে। হযরত আনাস বলে, গোসায় আমি দাঁড়ায় গেছে ইহুদিকে মারার জন্য। আল্লাহর রসুল বলে, আনাস বৈশা পড়ো। আমিও বৈশা পড়লাম। হাবিবে কিবরিয়া নবী বলে, আনাস পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রসুলও পড়তেছেন, হযরত আনাসও পড়তেছেন। রসুল সরওয়ারে দো আলম হযরত আনাস বলে, সরকার ইহুদির এই প্রতিশোধ না নিয়ে আমি ছাড়ব না। ছোট বাচ্চা মানুষ হযরত আনাস। আল্লাহর রসুল বলে, আনাস আমি তাকে মাফ করে দিছি, তোমার কোনো টেনশন নাই। গোসা আসছে, বেশি বেশি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান থেকে পানা চাও। কথা কাটাকাটি করা হাবিবে কিবরিয়া নবী খেজুর লইয়া বাড়ির দিকে রওনা দিয়েছে। আল্লাহর রসুল ইহুদিকে বলে, আমাকে মাফ করে দিয়েন। ইহুদি বলে, তোমাকে আমি মাফ করব না, জীবন গেলেও কিয়ামত হয়ে গেল তোমাকে মাফ করব না। হযরত আনাস বলে, সরকার জান না, বালতিটা মালিকরে বইলা উঠায়া দেন না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপের পারে ফিরাইছে। হাবিবে কিবরিয়া নবী কূপের পারের কিনারায় দাঁড়ায় বলে, ও পানি, যারে না বানাইলে আসমান বানাইতো না, যারে না বানাইলে জমিন বানাইতো না, যারে না বানাইলে চাঁদ বানাইতো না, আমি সে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও কূপের পানি, আল্লাহর হুকুমে আমি আল্লাহর রস্তে বলতেছি, তুমি উপরে উঠা যাও। এ কথা হাবিবে কিবরিয়া নবী যখন বলছে, পানি উপরে উঠা যা, আরশের মালিক আল্লাহ পানিরে বলে, উপরে উঠতে থাক। আমার রাসূল যতক্ষণ পর্যন্ত না বলবে নিচে নামতি, ততক্ষণ পর্যন্ত উপরে উঠা যা। পানি উপরে উঠতেছে, বালতিও পানির সাথে বেশে বেশে উপরে উঠতেছে। সরওয়ারে দো আলম নবী তাকায় আছে, ইহুদি তাকায় আছে। কূপের মুখ বরাবর পানি উঠা যায়।
আল্লাহর রাসূল সরওয়ারি দু আলম নবী বালতিটা পানি থেকে লইয়া ইহুদির হাতে দিয়া বলে, নে তোর বালতি, এবার তুই যে আমারে থাপ্পড় দিছ তার বিচার কি? ইহুদি বলে, আমি বুঝতে পারি নাই, আমাকে মাফ করে দেন। রসুল বলে, যদি মাপ পেতে চাও তাহলে মদিনায় আসো, কালেমা পড়ো, তাহলে আমি রসুল তোমাকে মাফ করে দিব। হাবিবে কিবরিয়া নবী খেজুর লইয়া হযরত আনাস লইয়া মদিনায় চলে যায়, হযরত ফাতেমার ঘরে চলে যায়, এদিক দিয়া ইহুদি বাড়িতে চলে যায়। বাড়িতে যাইয়া বিবির কাছে বলে, কি করলাম, কি করেছো? পুরা ঘটনা বিবিকে খুইলা বলল যে একটা লোক খেজুর বাগানে কাজ করতে আইছে, কাজ করেছে 9 বালতি পানি উঠানোর পর রশি চিরা বালতি পুরা যায়। আমি তাকে গালি গালাজ করলাম, সে আমাকে কোনো কষ্টদায়ক কথা বলে না। আমি তার শরীরে আমার হাত বসায়া দিলাম, সে আমাকে কিছু বলে না, তারপরও সে আমার কাছে ক্ষমা চায়। তবে আর সাজ্জের বিষয় হলো বিবি, সে যখন পানিরে বলছে উপরে উঠতে, অটোমেটিক পানি কূপের মুখ বরাবর ওইটা যায়, বালতি আমার হাতে দিয়া চলে যায়। আমাকে বলছে মদিনায় যাইতে, বিবি বলে শোনো নাই, মদিনায় আসছে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ নবী আসছে, যার কথা আসমান শুনে, যার কথা জমিন শুনে, যার লাগা আসমান পাগল, জমিন পাগল, গাছ গাছালি তরুলতা সব কিছু পাগল, আল্লাহর যত সৃষ্টি আছে সবাই পাগল, এমনকি আল্লাহ নিজেও পাগল। ও স্বামী কি করলা? এটা আমার মনে হয় শেষ জমানার নবী, কারণ তার স্ত্রীর বাড়ি ছিল মদিনায়, তার স্ত্রীর বাপের বাড়ি ছিল মদিনায়। স্ত্রী বলে, যাও তাড়াতাড়ি নবীজির কাছে যায় ক্ষমা চাওগা, না হয় কিন্তু উপায় থাকবে না। এ কথা স্ত্রীর কাছ থেকে শুই না ইহুদি নিজের তরবারিটা বার করে বাম হাতি লইয়া একটা কোপ দিয়া ডান হাতটা কাইটা ফালায়া দে। বিবি বলে, এ কি করলা? ইহুদি বলে, যেই হাত দিয়া নবীর গায়ে আচর লাগাইলাম, থাপ্পড় দিলাম, এই হাত আমি আমার শরীরে রাখবো না। হাতটা লইয়া দেউরা ইহুদি চলে যায় মদিনায়। মদিনায় যাইয়া হযরত ফাতেমার ঘরের দরজায় দাঁড়ায়া বলে, সরকার আমি আইসা গেছি, দরজা খুলেন, দরজা খুলেন। নবীজি দরজা খুলে দিলেন। নবীজি বলে, কি হয়েছে? ইহুদি বলে, আমাকে মাফ করেন, আমি বুঝি নাই। রসুল বলে, যাও আমি তোমাকে মাফ করে দিলাম। ইহুদি বলে, সরকার আমাকে কালেমা পড়ায় দেন। রসুল বলে, কালেমা পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। ইহুদি বারবার বলে, সরকার আপনি আমাকে মাফ করে দেন, আমি বুঝি নাই। আল্লাহর রসুল বলে, ঠিক আছে যাও, আমি তোমাকে মাফ করে দিলাম, ইসলাম গ্রহণ করছো, পিছলি জিন্দেগির সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিছি। আল্লাহর রসুল বলে, তোমার ডান হাত কোথায়? ইহুদি বলে, সরকার আপনাকে যে হাত দিয়া থাপ্পড় মেরেছি,
এই হাত আমি নিজেই তরবারি দিয়া বাম হাত দ্বারা কাইটা ফেলাইছি। ওগো সরকার, আপনি না রহমতে দু আলম নবী, ওগো হাবিবে কিবরিয়া নবী, আপনি আমার হাতটা লাগায়া দেন। আপনার মালিককে কোন আমার হাতটা লাগায়া দিতে। আল্লাহর রাসূল বলে, তোমার ডান হাতটা কি আছে? কয় আছে, আমি সাথে করে আনি আসছি। আল্লাহর রাসূল ডান হাতটাকে লইয়া কাটা জাগাতে হাবিবে কিবরিয়া সমান সমান করে ধইরা নিজের মুখের লালা লইয়া ডান হাতের চতুর্দিক দিয়া লাগাইতেছে আর বলতেছে, ওগো সরকার, ওগো আল্লাহ। সরকার বলে, ওগো আল্লাহ, যে লালা গুহার ভিতরে আবু বকরের সাপের কামড়ের জায়গায় লাগাইছি, তুমি মালিক সাপের বিষ ধ্বংস করে দিছিলা। ও মাওলা, আমার এই উম্মতের হাতটাকে তুমি জোড়া লাগায়া দাও। নবীজি এই দোয়া করতে দেরি হয়েছে, হাতটা জোড়া লাগতে দেরি হয় নাই। ইহুদি তাকায়া দেখে আগের মতো হাত পুনরায় ঠিক হয়ে গেছে। এ ছিল আমার নবীর আজিমুস শান। নবী চিনো, নবী চিনো, নবীর প্রেম ইজহার করো। নবীর প্রেম যদি ইজহার করো, জান্নাতের মালিক হয়ে যাবে। রসুল বলে, আমারে পাবি না, আলীরে পাবি না, ওসমান রে পাবি না, আবু বকর রে পাবি না। আল্লাহর রসুল বলে, হায় হায় সাহাবীরা রে, তবে আমার একটা জিনিস তোমাদের কাছে রাইখা যায়, কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা আঁকড়া ধরে রাখবে, তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। ক্বালা রাসূলুল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলে, আলী তুমি আমারে দেখছো, ওসমান তুমি আমারে দেখছো, আবু বকর তুমি আমারে দেখছো, সোয়া লক্ষ সাহাবী আমারে দেখেছো। হাসরের ময়দানে তোমরা আমারে তালাশ করবা, আর আমি নবী আমার যে সমস্ত উম্মতরা আমারে দেখে নাই, আমার সুন্নত তরিকায় জীবন যাপন করছে, আমি নবী তাদেরকে তালাশ করা বাহির করা আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিব।